ঘরের মাঠে শিরোপার স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করলো অস্ট্রেলিয়ার ওম্যান ন্যাশনাল সকার টিম। 7 বার এএফসি ওমান এশিয়ান কাপে অংশ নিয়ে মাত্র একবার ট্রফি ছুঁয়েছিল তারা, সেটাও 16 বছর আগে 2010 সালে চীনা এ হওয়া আসরের ফাইনালে নর্থ কোরিয়াকে ট্রাইফিকারে হারিয়ে ইতিহাস গড়েছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। সেই স্মৃতি বুকে নিয়েই এবার নতুন অভিযানে নেমেছে তারা। রোববার উদ্বোধনী ম্যাচ, গ্যালারি ভর্তি দর্শক, আলো ঝলমলে স্টেডিয়াম। প্রতিপক্ষ ফিলিপাইন্স। ম্যাচের 14 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক সামকার। সেই একটি গোলই হয়ে থাকে ম্যাচের ভাগ্য নির্ধারণ। ফিলিপাইন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও 1-0 ব্যবধান বদলাতে পারেনি। এ গ্রুপে এভাবেই শুভ সূচনা করলো স্বাগতিকরা। এবার এরা আসরে বসেছে অস্ট্রেলিয়ার 3 শহরে, সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে। ঘরের মাঠে পরিচিত আবহাওয়া আর দর্শকদের উচ্ছ্বাস সব মিলিয়ে অস্ট্রেলিয়াই শিরোপার অন্যতম দাবিদার। তবে গল্পের আরেকটি রোমাঞ্চ অধ্যায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। প্রথমবারের মতো বাংলাদেশ ওমান ন্যাশনাল ফুটবল টিম নাম লিখিয়েছে এশিয়ার এই সেরা মঞ্চে। 1980 সালে পুরুষ দল প্রথম লিখেছিল এশিয়ান কাপ, আর এত বছর পর মেয়েরা লিখতে যাচ্ছে নিজেদের ইতিহাস। 3 মার্চ তাদের প্রথম ম্যাচ শক্তিশালী চীনের বিপক্ষে। স্বপ্ন হয়তো বড়, চ্যালেঞ্জ কঠিন, তবুও নতুন পথ চলার উত্তেজনাই অন্যরকম। অস্ট্রেলিয়ার জন্য এটি শিরোপার পুনরুদ্ধারের লড়াই, আর বাংলাদেশের জন্য স্বপ্ন ছোঁয়ার প্রথম পদক্ষেপ। ফুটবল মঞ্চে এমন ভাবেই শুরু হয় নতুনের গল্প, অভিজ্ঞতার সঙ্গে নবযাত্রার এক নতুন মেলবন্ধন।